আমি লাইভে কি করে আসতে হয় সেটাও জানতাম না, মানে চ্যানেল সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতাটাই নেই, সব কিছু আরিয়ানই দেখতো। 9 তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছে। 9 তারিখে ও অফিসে গেছিল, সকালবেলা অফিসে গেছিল, অফিস থেকে ফেরার পথে আমাকে কল করেছিল 6টার সময় যখন বেরাই, তখন বলেছিল যে আমি আসছি। तখন बोला बहुत बारिश पड़ रही है, मैं थोड़ा रुक रुक के आ रही हूँ। मैं बोला ठीक है कोई बात नहीं, लेट हुए तो हुए लेकिन थोड़ा ध्यान से आराम से आना। बोला ठीक है। फिर मुझे बोला तेरे लिए क्या लेके आओ। मैं बोला कुछ नहीं, उसके पास पैसा कम था बोल के मैं बोला कुछ नहीं। वो बोला नहीं रूपा बोलना, मुझे बहुत अच्छा लगता है तू कुछ बोलती है खाने के लिए, तो मुझे बहुत अच्छा लगता है। बोला कि आइसक्रीम लेके आओ। मैं बोला नहीं तो थोड़ा चाउमीन लेके आ। फिर थोड़ी देर बाद मैं नीचे गया, वो खिचड़ी खाने का मन कर रहे थे उस दिन। সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাকে বলেছিল যে রূপা তোর হাতের খিচুড়ি বানাবি, তুই খুব ভালো বানাস ঝোল খিচুড়ি। আমি বললাম ঠিক আছে। পরে আবার ফোন করলো, ফোন করে বললো যে চাউমিন নিচ্ছি। আমি তখন খিচুড়ি করতে গিয়ে দেখি সময় চাউমিন করছে। আমি বললাম চাউমিন আনতে হবে না, আর সেদিনই আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, আর ওয়াইফাইতে আমি ফোন করব, ওর নেট রিচার্জ ছিল না, ওই শুধু আমাকে ফোন করতে পারছিল। তারপর ওকে বললাম যে চাউমিন আনতে হবে না, সোমা চাউমিন বানাচ্ছে, আমি খিচুড়ি করেছি তোর জন্য। আমাকে বললো ঠিক है मैं आके खिचड़ी दबा के खाऊंगी, मैं बाहर से कुछ नहीं खा रही हूँ, खिचड़ी आके खाऊंगी। फिर कॉल किया, थोड़ी देर बाद कॉल करके बोला मैं 15 मिनट पे आ रही हूँ। फिर और नहीं आया। 15 मिनट के बाद थाने से कॉल किया मुझे, एक्सीडेंट हुआ, গাড়াপোতা কলাতলায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়িতে কোনো ছেলে মানুষ ছিল না। পাড়ার পর একটা দাদাকে নিয়ে আমি তখনই বেরিয়ে যাই। ওখানে গিয়েও আমি অ্যাক্সিডেন্টের ওখানে আরিয়ানকে পাইনি। তখনও রাস্তায় যখন ছিলাম থানা থেকে ফোন করে বললো যে হসপিটালে আছে। তারপর হসপিটালে গেছি, তখনও আমি জানি না যে ও আর নেই। ওখানে আমাকে কেউ বলেনি, আমি ওকে ডাকছি, বুকে হাত দিয়ে এই করছি, ডাকছি আরিয়ান আরিয়ান বলে। ওর বুকে হাত দিলাম, বুকে কান পেতে দেখছি নিঃশ্বাস নিচ্ছে কিনা, পেটে সব জায়গায় হাত দিচ্ছি, ডলছি। তারপর ওনারা ইশারা দিল যে নেই, জায়গায় ডেথ। অনেকে বলছে যে ওর সাথে আমার ঝামেলা চলছিল, ওর সাথে আমার কোনো ঝামেলা চলছিল না। একটা সংসারে থাকলে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা হয় ওটাই। আমি 9 মাস কি 6 মাস ও যখন ছিল না ঠিকঠাক ভিডিও দিইনি, এর জন্যই দিইনি যে আমার ইউটিউব সম্পর্কে আমার ভালো জানা নেই, আর আমার একা দিতে ভালো লাগতো না। আরিয়ান থাকলে ভালো লাগতো যে আরিয়ানের সাথে ভিডিও দেবো, একা থাকতে ভালো লাগতো না ভিডিও দিতে, তাই আমি ভিডিও দিইনি। আর ও যখন আসলো হঠাৎ করে আমাকে না জানিয়ে চলে এসেছিল, কারণ আমি হায়দ্রাবাদে যেতে চেয়েছিলাম ওর ফ্যামিলিতে। ও না বলে টলে আমাকে বলেছিল ঠিক আছে আসবি, কিন্তু ওর ফ্যামিলিতে আমাকে নিয়ে গেছিল না। আমার একটু মনে রাগ হয়েছিল, একটু অভিমান হয়েছিল যে আমি যেতে চাইলাম ওর ফ্যামিলিতে, ও দুম করে চলে আসলো এখানে। আর একটা ভিডিও বলেছিল, সবাই এটা নিয়ে ভিডিও করছে দেখছি আমি, সবাই বলছে যে ডিভোর্স কেন দিতে চাইছিল। ও যা ইনকাম করতো, সবাইকে হেল্প করতো, সবাইকে হেল্প করলে তো হবে না, যাদের হেল্প করেছে তারা এখন কোথায়? কই কেউ তো আসছে না, যাদের হেল্প করেছে কেউ তো ফোন করেও শুনছে না। আমি বলতাম সবাইকে এত হেল্প করার কি আছে, আমারও তো একটা সংসার আছে, সংসারটা তো দেখতে হবে, একটা বাচ্চা কাচ্চা নিতে হবে, অনেক দিন হলো। এর জন্য আমার ওর সাথে একটু রাগারাগি হতো, তাছাড়া কিছু না। কেউ লোকের কথা শুনেছে, মরে গিয়েও লোকের কথা শুনছে। ফটো সবাই চাইছিল, ওর ফ্যামিলি থেকে কেউ চায় না আমি শেষ ফটো আপলোড করি। আজকে কিছুক্ষণ আগেও আমার ননদ আমাকে কল করেছিল, আমার পাড়ার পর থেকেও একটা মেয়ে আমার পারমিশন না নিয়ে ভিডিও করেছে, তাকেও বলা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কলাতলাতে হয়েছে, বৃষ্টির মধ্যে আমার স্কুটি নিয়ে গেছিলো, বড় গাড়িটা ওই দিনই নষ্ট হয়েছিল, স্কুটি নিয়ে গেছিলো, স্কুটিতে আসার পথে অনেকেই দেখেছে ওখানে ফোনে কথা বলতে বলতে আসছিল, তারপর ফোনটা গাড়ি খুব জোরে চলছিল, ফোনটা কেটে ফোনটা পকেটে রাখলো, তারপরেই কিছুক্ষণের মধ্যে শোনে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওখানে কিছুক্ষণ ছিল কিন্তু কেউ হাত লাগায়নি, যদি কেউ হাত লাগিয়ে ওকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো বেঁচে যেত। থানা এসে থানা নিয়ে গেছিল ওখানে হসপিটালে,
অনেকে কমেন্ট করছে, আমি কারণটা দেখতে পাচ্ছি না গো। প্রতিবাদী তন্দ্রা অনেক থাম্বনেলটা যা দিয়েছে না, সত্যি জগন্নাথ, আজকে যদি আরিয়ান থাকতো না, ও কখনো তাই আমাকে যদি কেউ কিছু বলতো না, ও তার সাথে ঝগড়া করতো। এখন ওর হয়ে ওর বোন লড়ছে আমার সাথে। প্রিয় দর্শক, যে বোনটিকে দেখতে পাচ্ছ সেই বোনটির স্বামী মারা গিয়েছে। তো স্বামীর নাম হচ্ছে আরিয়ান। তো বোনটি, তোমার স্বামীর আত্মার শান্তি কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকে, যেখানেই থাক ভালো থাক। আর তোমাকে আমি কি বলে সান্ত্বনা দেব, আমার কোনো বলার ভাষা নেই। তো তোমাকে একটাই বলবো, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, দেখা হবে পরে ভিডিওতে।